আব্দুল্লাহপুরে মনির হোসাইন, কামারপাড়ায় আলামিন তুষার এবং বিমানবন্দর সড়কে আছেন রায়দুল ইসলাম শুভ। শুরুতেই সরাসরি যাচ্ছি মনিরের কাছে। অশ্রুসিক্ত নয়নে মহান রবের কাছে নিজেকে আত্মসমর্পণের পর এখন আসলে বাড়ির পানে যে লাখো মুসল্লি তারা বাড়ির পানে ছুটছে এবং যে মুসল্লিরা এখনই দেখতে পাচ্ছেন যে আব্দুল্লাহপুর যে মোড় সেই মোড়ের অবস্থা সবাই আসলে তাদের যেই 3 দিনের যে বয়ান সেই বয়ান শেষে আজ আখেরি মুনাজাতে অংশ নিয়েছে। আখেরি মুনাজাতে অংশ নিয়ে তারা আসলে তাদের যেই মুক্তি লাভের আশায় এখানে এসেছিলেন সেই মুক্তি লাভের জন্য দোয়া করেছেন। দোয়া করে এখন আসলে বাড়ির পানে ছুটছেন এবং যেই দীর্ঘ পথ আসলে পাড়ি দিয়ে তারা এসেছিলেন সেই পথ এখন আবার পাড়ি দিয়ে তারা আসলে নিজ গন্তব্যের পথে ছুটবেন। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে সকাল 9টার পরে যে আখেরি মোনাজাত শুরু হয়েছে সেই আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্বের কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং যেই মুনাজাত সেই মুনাজাত পরিচালনা করেছেন মাওলানা জুবায়ের আহমেদ। এবং সেই মুনাজাতে আসলে আমরা দেখেছি লাখো মুসল্লিকে চোখের অশ্রু ঝরাতে, মহান রবের কাছে নিজেকে সমর্পণ করতে এবং সেই সঙ্গে আসলে আমরা এখানকার মুসল্লি যারা আছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন তারা আসলে দেশের জন্য দশের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করেছেন, নিজে ক্ষমা চেয়েছেন, নিজ পরিবারের জন্য দোয়া করেছেন যে দেশের যেই পরিস্থিতি সেই পরিস্থিতি যাতে সামাল দিয়ে আসলে আসতে পারে। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে যে দীর্ঘ 3 দিন এখানে তারা অবস্থান করেছেন, বিভিন্ন বয়ান শুনেছেন, তারা বিভিন্ন আমল করেছেন। তো এখন আমরা জানি যে ইজতেমা শেষে তারা যে নিজ নিজ এলাকায় চলে যায় এবং তাবলিগ জামাতের যে চিল্লা আছে সেই চিল্লায় যায়। সেখানে গিয়ে আসলে তারা তাদের যে এখানে আমলগুলো করেছেন, বয়ানগুলো শুনেছেন সেগুলো আসলে ছড়িয়ে দিবেন সাধারণ মানুষের মাঝে, ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে। সেই ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কিন্তু তারা ইতোমধ্যে বেরিয়ে পড়েছেন। এখান থেকেই আসলে তারা ধীরে ধীরে তাদের যেই পাড়া মহল্লা এবং তাদের সেই দাওয়াতি কাজ করবে, সেই দাওয়াতি কাজের উদ্দেশ্যেই তারা বেরিয়ে পড়েছেন। এবং এখানে যেই দীর্ঘ 3 দিন তারা বয়ান শুনেছেন, যেই আমলগুলো করেছেন, আসলে এখনো বাড়ির পথে তারা ছুটছেন এবং ছুটে যাচ্ছে এবং সড়ক পথ এবং রেল পথে তারা যাবেন। তো এই মুহূর্তে এয়ারপোর্ট যেই রেল স্টেশন আছে সেই স্টেশনে আছেন আমাদের সহকর্মী রায়দুল শুভ। জানবো সেখানকার খবর। রায়দুল, আপনি যেমনটা বলছিলেন এই সড়ক পথের পাশাপাশি কিন্তু রেলপথেও মানুষের ঢল নেমেছে। 58তম বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষ করে কিন্তু এই যে রেলপথ যেটি রয়েছে সেই রেলপথের রেলে করে ট্রেনে করে কিন্তু যে যার গন্তব্যে এখন ফিরে চলেছেন। আল্লাহর যে সন্তুষ্টি সেই সন্তুষ্টি আল্লাহর কাছে চাইলেন তার দেশবাসীর জন্য, নিজের জন্য, পরিবারের জন্য এবং সকল বালা মুসিবত থেকে মুক্ত পেতে যে আল্লাহর এত বড় একটি জামায়াতে অংশগ্রহণ করে অবশেষে তারা এখন বাড়ি ফিরছেন। অনেকে আমরা দেখতে পাচ্ছি যে এই ইজতেমার ময়দানে তারা অংশগ্রহণ করে আখেরি মোনাজাতে অংশগ্রহণ করেছিলেন, তারা শেষ করে অনেকে আবার চিল্লাতেও যাওয়ার একটি প্রস্তুতির কথা আমরা যেমনটি দেখতে পেয়েছি। আমরা দেখেছি যে যত কষ্টই হোক না কেন, এই যে অনেকে আমরা দেখতে পেয়েছি যে ট্রেনের ছাদে উঠে বাড়ি ফিরছেন বা যে যার গন্তব্যে ফিরছেন, তারপরেও একটা হাসি, একটা আনন্দ, একটা খুশি ভাবটা তাদের মনে কিন্তু ফুটে উঠেছে। কেননা আল্লাহর কাছে ইবাদত করেছেন, আল্লাহর কাছে তারা চেয়েছেন তাদের যে আশাগুলো, তাদের যে কামনাগুলো, সেই কামনাগুলো কিন্তু তারা আশা করেন যে হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ তাআলা তাদের আশাগুলো কামনাগুলো পূরণ করবেন। সেই যে একটা প্রতিশ্রুতি নিয়ে, যে নিজেকে পরিবর্তন করার একটা প্রতিশ্রুতি, সেটি নিয়ে কিন্তু এখন তারা এই ঘরে ফিরে চলেছেন। এবং এই যে ঠান্ডা উপেক্ষা করে সকালে যে একটা তীব্র কুয়াশা ছিল সেই কুয়াশা উপেক্ষা করে কিন্তু তারা এই আখেরি মোনাজাতে অংশগ্রহণ করতে এসেছেন এবং সেই কষ্ট, সেই বাধা সব কিছু উপেক্ষা করে এখন একে একে সবাই সড়ক পথে যেমনটা দেখছিলাম আমরা, ঠিক তেমনি কিন্তু পাশাপাশি রেলপথেও কিন্তু তারা ফিরছেন বাড়ির দিকে। আমরা দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে কিন্তু বিমানবন্দর রেলওয়ে স্টেশন অবস্থান করছি, যে এইমাত্র একটি আন্তনগর যে ট্রেন রয়েছে সেই আন্তনগর ট্রেনে করে এখন কমলাপুরের দিকে সেই ট্রেনটি যাচ্ছে। এবং যারা আসলে নারায়ণগঞ্জের দিকে যাবেন বা দেখা যাচ্ছে যে
পুরান ঢাকার দিকে যাবেন তারা আসলে এই ট্রেনটিতে করে এই মুহূর্তে তারা তার গন্তব্যে কিন্তু ফিরছেন। আমরা একটু জানিয়ে রাখতে চাই এই মোনাজাতকে কেন্দ্র করে, আখেরি মোনাজাতকে কেন্দ্র করে কিন্তু রেলওয়ের পক্ষ থেকে 9 জোড়া ট্রেনের কিন্তু ব্যবস্থা করা হয়েছিল এবং এই আখেরি মোনাজাতকে অংশগ্রহণ করতে পারে এবং তারা যেন ফিরে আসতে পারে তার যে যার গন্তব্যে, সেজন্য কিন্তু মোটামুটি 9 জোড়া যে ট্রেন, সেই ট্রেনটি কিন্তু ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এবং যদি এক কথা বলতে চাই যে এই মুহূর্তে কিন্তু যে মানুষের ঢল সড়ক পথের পাশাপাশি রেলপথেও কিন্তু হচ্ছে যে বেশ ভিড় রয়েছে। আমরা এই মুহূর্তে কামারপাড়াতে যেতে চাই, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আলামিন তুষারের কাছে আমরা যাব। তুষার, যেমনটা বলছিলেন আমার সহকর্মী, ওই দিকটায় আসলে যেমন অবস্থা ঠিক একই রকম অবস্থা কিন্তু আমাদের এখানেও কামারপাড়া এই চৌরাস্তার এখান দিয়েই কিন্তু বিশ্ব ইজতেমার ঠিক তুরাগনদটা পার হয়েই কিন্তু এখান দিয়েই কিন্তু সাধারণ যারা রয়েছেন, সাধারণ জনগণরা রয়েছেন যারা আসলে এই মুসল্লিরা এখানে অংশগ্রহণ করেছিলেন, তারা কিন্তু এখন বাড়ির পথে যাচ্ছেন, যারা এই প্রথম পর্বে অংশগ্রহণ করেছিলেন এবং মোনাজাতে তারা আসলে মহান সৃষ্টিকর্তার কাছে বিশ্ব এবং জাতি এবং দেশের যে সার্বিক উন্নতি এবং শান্তি তারা আসলে কামনা করেছেন, প্রতিটি মুসলিম উম্মার শান্তি তারা কামনা করেছেন, এমনটাই আমাদের সঙ্গে কথা হচ্ছিল। এবং আমরা কয়েকজন দেশি বিদেশি মুসল্লিদের সঙ্গেও আমরা কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে বলছিলেন যে তারাও আসলে বাংলাদেশের এই ধরনের যে সম্প্রীতির জায়গা, সেই জায়গা থেকে খুবই অভিভূত হয়েছেন এবং এমন একটি বড় আয়োজন খুব দুর্দান্ত ভাবে সম্পন্ন হওয়া তারাও আসলে বেশ খুশি। এবং সাধারণ মুসল্লিরা যারা রয়েছেন তারা আমাদেরকে তেমনটাই বলছিলেন যে এই ধরনের একটি বড় আয়োজন বাংলাদেশে সম্পন্ন হয়, সেই জায়গা থেকে তারা নিজেরাও গর্বিত। এর বাইরে আমরা যখন সাধারণ মুসল্লিদের সঙ্গে কথা বলছিলাম, তারা প্রত্যেকেই আমাদেরকে বলছিলেন যে এই যে মহান একটি বড় জমায়েতের মধ্যে যে দোয়া করেছেন, এই দোয়ার মাধ্যমে সৃষ্টিকর্তার কাছে যে চাওয়া সেটি আরও পূরণ হওয়ার যে আশা সেটা তাদের আরও বেশি, কারণ বড় জমায়েতে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যায়। সেই জায়গা থেকেই দূর দূরান্ত থেকে ভোর রাত থেকে আমরা দেখেছি যে কেউ গাজীপুর এবং আশপাশের যে জেলাগুলো থেকে রয়েছে সেখানে যত কাছে আসা যায় ইজতেমা ময়দানে, সেই চেষ্টা থেকে তারা কেউ রাত 12টায়, কেউ রাত 1টায়, কেউ 1:30, 2টায় এমন সময় থেকে এসেই কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন এবং এখানে তারা আসলে মোনাজাতে অংশগ্রহণ করেছেন। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের মৌলানা জোবায়ের সাহেব তিনি কিন্তু এই আখেরি এবারের প্রথম পর্যায়ের ইজতেমার প্রথম ধাপের আখেরি মোনাজাত তিনি পরিচালনা করেছেন এবং সেখানে মোনাজাতও আমরা শুনেছি যে তেমনভাবেই কিন্তু চাওয়া হয়েছে। এর বাইরেও আমরা দেখছি যে যারা আসলে চিল্লা এবং 3 চিল্লার এবং 3 দিনের বা 1 চিল্লায় যারা আসলে যেই মুসল্লিরা যাবেন দিনই দাওয়াতের কাজে, তারাও কিন্তু অনেকে এই জায়গা থেকে বেরিয়ে পড়ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা তাদের যে মাল সামানগুলো রয়েছে সেগুলো নিয়ে যাচ্ছেন এবং তারা আসলে এই 3 দিনে কি শিখলেন না শিখলেন এই প্রশ্ন যখন আমরা তাদের কাছে করেছি, তারা বললেন যে ইসলামকে কিভাবে প্রচার করা যায়, ইসলামের শান্তির বার্তা কিভাবে ছড়িয়ে দেওয়া যায় পুরো বিশ্বে এবং দেশবাসীর মধ্যে, সেখানটাই কিন্তু আমরা দেখেছি যে এবং সাধারণ মুসল্লিদের সঙ্গে আমরা কথা বলেও কিন্তু তেমনটাই দেখছি যে এই শিক্ষা এবং ইসলামের শান্তির বার্তা তারা আসলে দেশে বিদেশে ছড়িয়ে দিতে চান। তো এই ছিল এখান থেকে আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ইজতেমা ময়দানে।